রমজানের ১২তম রোজা। সকালটা অস্বাভাবিক চুপচাপ ছিল। বাবা আজ একটু দুর্বল লাগছিলেন। মা বারবার বলছিলেন আরাম করে থাকুন, কিন্তু বাবা হাসলেন, রোজার মাসে মনটা শক্ত থাকে। দুপুর গড়িয়ে বিকেল, হঠাৎ বাবার কপালে ঘাম, শ্বাস যেন আবার ভারী হয়ে উঠছে। আমার বুকের ভেতর কাঁপন শুরু হলো। সপ্তম রোজার সেই রাতটা আবার চোখের সামনে ভেসে উঠল। মা তাড়াহুড়ো করে পানি দিলেন, আমি ডাক্তারকে ফোন করলাম। বাবা আসতে বললেন, ভয় পেও না, আল্লাহ আছেন। কিন্তু ভয় কি এত সহজে যায়? আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ইফতারের সময় ঘনিয়ে আসছে। রাস্তার আজানে শব্দ কানে আসছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মা হঠাৎ মাটিতে বসে পড়লেন। ২ হাত তুলে কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আপনি তো জানেন ও আমাদের কতটা দরকার। আমি প্রথমবার দেখলাম একজন শক্ত মা সিজদায় ভেঙে পড়েছেন। ১২তম রোজা আমাদের নিয়ে এলো ঈমানের সবচেয়ে গভীর জায়গায়। আজানের ধ্বনি ভেসে এলো। আমরা করিডোরেই ইফতার করলাম। এক চুমুক পানি, একটা খেজুর। কিন্তু আজ সেই পানির সাথে আমাদের চোখের লবণ মিশেছিল। ডাক্তার বের হয়ে এলেন। আমাদের নিঃশ্বাস থেমে গেল। তিনি বললেন, চিন্তা করবেন না, স্ট্রেসের কারণে চাপ বেড়েছিল, এখন নিয়ন্ত্রণে আছে। মা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়লেন, এইবার শুকরিয়ার সিজদা। আমি বুঝলাম এই রমজান আমাদের শুধু পরীক্ষা নিচ্ছে না, আমাদের ফিরিয়ে আনছে আল্লাহর কাছে। রাতে বাবা ধীরে বললেন, যদি আমি না থাকি কখনো, তোমরা একসাথে থাকবে। আমি তার হাত শক্ত করে ধরলাম, বললাম, আপনি থাকবেন, আমাদের দোয়ায় থাকবেন। ১২তম রোজা আমাদের শেখালো, জীবন খুব নরম, মানুষ খুব ভঙ্গুর, কিন্তু দোয়া খুব শক্ত। ঈদের চাঁদ উঠতে এখনো সময় আছে, কিন্তু আমরা বুঝেছি সবচেয়ে বড় ঈদ হল প্রিয় মানুষটা পাশে থাকা। ১২তম রোজা শেষ হল কান্না, সিজদা আর শুকরিয়ার আলোতে।